সখী তোমারে বাঁধিব তোমারই থাকিব বাসিব ভালো শুধু তোমারে সখী তোমারে বাঁধিব তোমারই থাকিব বাসিব ভালো শুধু তোমারে সখী তোমারে রাখিব খুব আদরে হো সখী তোমারে রাখিব খুব আদরে সখী তোমারে বাঁধিব তোমারই সবাই সিমিলার শাড়ি পরে আছি সবাই আজকে বৈশাখের সাথে বাকি দেখা হবে আমার ব্লগে আমার সাথেই থাকুন দেখা হবে হ্যালো আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল চলে আসলাম আরেকটি বৈশাখের ব্লগ নিয়ে আজকের এই বৈশাখ কিন্তু আমাদের আমি জানি না কত নম্বর বৈশাখ এই মাসে চলছে এই বছরে বৈশাখের আগমন যে শুরু হয়েছে শেষই হচ্ছে না বাট এবার এসেছি স্পন্দনে বৈশাখের আয়োজন সবসময় খুব সুন্দর হয় এবারও এসে দেখছি সেই রকম ডেকোরেশন দেখেই মনটা ভরে গিয়েছে গরম পড়েছিল প্রচণ্ড রকমের বাট আমি বলছি একটা কথা যে আজকের যে আনন্দ আমরা পাচ্ছি আসার পর থেকে আনন্দের কাছে কিন্তু গরমটা টোটালি হার মেনে গিয়েছে সবাই আমরা এখানে চেষ্টা করেছি সিমিলার শাড়ি পরার জন্য অনেক আপুরা বিভিন্ন রকমের শাড়ি পরে নিজের মনের মতো করে সেজে এসেছে সবাই যার যার ফ্যামিলি নিয়ে এখানে এসেছেন এবং আজকের এই দিনটা এত সুন্দর কাটবে আমার সাথেই থাকবেন আর আমার সাথে আমি আশা করছি পুরো ব্লগটা আপনারা এনজয় করবেন দেখতেই থাকুন সখী তোমারে বাঁধিব তোমারই থাকিব বাসিব ভালো শুধু তোমার সব সময়ের মতো এখানে খুব সুন্দর সুন্দর শাড়ি কাপড় জুয়েলারি স্টল দেওয়া হয় আর এগুলো দেখে কিন্তু আমাদের কিনতেও ইচ্ছা করে আর সবাই খুব পছন্দ করেই এগুলো কিনে আর আপুরা যারা বিভিন্ন শাড়ি কাপড় জামা পাকিস্তান বলেন ইন্ডিয়া বলেন বাংলাদেশ থেকে এনে এখানে সেল করেন আমাদের জন্য কিন্তু অনেক সুবিধা হয় যারা আমরা আমেরিকায় থাকি তাদের জন্য বাংলাদেশ থেকে আনা যে কোনো কাপড় বা যে কোনো প্রোডাক্টের খুব ভ্যালুয়েবল হয়েছে আমাদের কাছে তো এখানে স্টলগুলো দেখছিলাম খুব ভালো লাগছিল আপুদের এই গরমের মধ্যে দাঁড়িয়ে থেকে এগুলো সবার জন্য পরিবেশন করছে ইটস রিয়েলি নাইস টু হার নাইস অল অফ দেম জনমে জনমে তোমারে গোছাই মরণে উপায় যেন পারে সখী তোমারে বাঁধিব তোমারই থাকিব বাসিব ভালো শুধু তোমারে বাসিব ভালো শুধু তোমারে বাসিব ভালো শুধু তোমারে আসসালামু আলাইকুম ভালো আছেন আপনার স্টোরের ভিডিওটা নিচ্ছি একটু বাহ এখানে রিক্সা টেম্পু সব আছে বাংলাদেশ থেকে সব ঐতিহ্য বয়ে নিয়ে আসা হয়েছে যে আপুর এখানে কি সুন্দর সানগ্লাস ওয়াও আমি একটু পরে ট্রাই করে দেখি বাবু প্লিজ বাহ ধরুন তো এগুলো হলো বাঙালি সানগ্লাস হ্যাঁ এগুলো বাঙালি সানগ্লাস হ্যাঁ কোনো বিদেশি ব্র্যান্ড লাগে না বাঙালি সানগ্লাস পরার জন্য বিউটিফুল ভেরি নাইস আর একটা আছে হ্যাঁ আসি রে আসি আসি সখী তোমারে বাঁধিব তোমারই থাকিব বাসিব ভালো শুধু তোমারে সখী তোমারে বাঁধিব সুন্দরীদের মেলা কারাজোর মাঠে খাচ্ছে সবাই রেডি কর এই আমারও দিও আমি অনেকক্ষণ পরে আসছি এই যে জাহাজের খাচ্ছে সবাই তোর কই আসছে হ্যাঁ এই যে হ্যাঁ কই জানি কি জানি খাচ্ছে দেখি ও মাই গড জাহাজের মাথা
সেই না কিন্তু সেই দেখো এই যে খাচ্ছে তারপরে বলি সেই বল কেমন হয়েছে মিশু আপুর বাবা বাবাদের মিশু সেই হচ্ছে লাজবাব হয়েছে একদম এইটা এই যে লাজবাব ওয়াও আমরা এই যে মুড়ি মাখা খাচ্ছি সবাই এই যে আপু মুড়ি মাখা খাচ্ছি ইয়ামি অনেক মজা মিশু আপুর মুড়ি মাখা সবসময় খুব মজা হয় তো আমরা খুব মজা করে মুড়ি মাখা খাচ্ছি তোমার এখানে ছবি তুলতে হবে বুঝছো কি জাদু করেছো কি মায়া দিয়েছো পারি না তোমারে ভুলিতে চোখেরই কাজলে সুখেরই আঁচলে গান দেখতে যাই আসেন এদিক দিয়ে মুড়ি মাখা খেতে খেতে বৈশাখের গানও শুরু হয়ে গিয়েছিল সেই গানের অংশে আপনাদেরকে নিয়ে যাচ্ছে চলুন আমার সাথে এখন এখানে সাংস্কৃতিক অনুষ্ঠান শুরু হয়ে গেছে নাচে গানে অন্যরকম একটা এনভায়রনমেন্ট হবে এখন আমি মঞ্চে আসতে অনুরোধ করবো আমাদের অতি আপন ডক্টর শম্পা সাইদা বিলকিস উনি আপনাদের সামনে দুটো গান গাইবেন বৈশাখের গান গাইবো এটা খুবই ছোট্ট একটা গান এটা আমার নিজেরই গান
Wow, very nice. অনেক সুন্দর হয়েছে। খুব সুন্দর নাচ তোমার। এবার আপনাদের সামনে একটু ভিন্ন ধরনের নাচ নিয়ে আসছে। না না পুরোটা নাই, পিছন থেকে আস্তে আস্তে অনেকগুলো চলে গেছে, মাঝখান থেকে হয়েছে। আমরা ভাবছিলাম কিছু আঞ্চলিক ভাষার গান যদি আপনাদেরকে শোনাতে পারি। তো এবার চট্টগ্রামের আঞ্চলিক ভাষায় গান শুনবেন আপনারা। এটা সাকগাইয়া ফোন আসলে একটা নাচ তুলনা না তারা। তো চট্টগ্রামের আঞ্চলিক ভাষায় গান হবে। আমি চট্টগ্রামের মেয়ে, আমাদের সাথে আছেন ডায়ানা, সেও চট্টগ্রামের। তো আপনাদেরকে সে দুটো গানের ম্যাশআপ শোনাবে চট্টগ্রামের ভাষায়। তো যদি আপনারা কেউ বুঝতে না পারেন, আমি আছি ডিকশনারি, আমাকে পরে জিজ্ঞেস করতে পারেন। তা আমি মঞ্চে আসতে অনুরোধ করবো ডায়নাকে আপনাদেরকে একটি গান শোনানোর জন্য চট্টগ্রামের আঞ্চলিক ভাষায়। সুন্দর হবে এটা। One day,
চারদিনের ভাষা আসলে বোঝানো অনেকটা, বাট গানটা অনেক সুন্দর ছিল। এবার আরেকটি নাচ হয়ে যাক বাচ্চাদের, আমি মঞ্চে আসার জন্য অনুরোধ করছি। আইসে পহেলা বৈশাখ তবে লইয়া, হে আইসে পহেলা বৈশাখ তবে লইয়া, নাচো রে বাংলা, প্রাণে প্রাণে প্রাণ লেগেছে, এপারে নাচে ওপারে নাচে, বল উঠেছে বাংলা মাতর, নাচো রে বাংলা। আইসে পহেলা বৈশাখ তবে লইয়া, আইসে পহেলা বৈশাখ তবে লইয়া, উল্লাসে আজ প্রাণ জেগেছে, নাচো রে বাংলা। এই বৈশাখী ঝড়ে, এই মেঘ বাদলের সাড়ে, আঁচল ধরা বল হয়ে যাক জীবন পারাবারে, আন্না ইলেকশন কি ভরো চড়া মুছে যা, বাজারে বাতি বাজা শঙ্খ ধ্বনির ঢাক। আইসে পহেলা বৈশাখ তবে লইয়া, প্রাণে প্রাণে প্রাণ লেগেছে, এপারে নাচে ওপারে নাচে, বল উঠেছে বাংলা মাতর, নাচো রে বাংলা। আইসে পহেলা বৈশাখ তবে লইয়া, এই বৈশাখী ঝড়ে, এই বাদলের সাড়ে, আঁচল ধরো বল হয়ে যাক জীবন পারাবারে, আন্না ইলেকশন কি ভরো চড়া মুছে যা, বাজারে বাতি বাজা শঙ্খ ধ্বনির ঢাক। আইসে পহেলা বৈশাখ তবে লইয়া, উল্লাসে আজ প্রাণ জেগেছে, প্রাণে প্রাণে প্রাণ লেগেছে, নাচো রে বাংলা। উল্লাসে আজ প্রাণ জেগেছে, অসাধারণ! ওয়াও! খুব সুন্দর, খুব সুন্দর! ওয়াও! গান গাওয়া আম্মু অনেক সুন্দর হয়েছে, মামি অনেক ভর্তি হলে সুন্দর হয়েছে। দয়া করে খাওয়া করে দেখবেন। আমার ধনেপাতার ভর্তা, তারপরে কার বেগুন ভর্তা, ওয়াও! এই যে মাছের ভর্তা, এর লেজের ভর্তা, শুটকি, এই যে লেজ, এই গরুর মাংস, অনেক খাবার, অনেক খাবার, অনেক খাবার। সার্ভ করছে আপুরা সুন্দর করে ডালাতে। সবাই আসবে খেতে। দুইটা সেট করা হয়েছে, একটা হলো এখানে ভাইদের জন্য, ওদিকে হলো আপুদের জন্য, বা আপুদের জন্য ভাইদের জন্য, যে কোনো এক জায়গায় সেট করা হয়েছে। আপুরা ভাইরা সবাই সেখানে খাবে। সাদা ভাতের সাথে সব ভর্তা, ইলিশ মাছ, মাংস, সব কিছু মিলিয়ে অসাম। খাবার তো সার্ভ হয়ে গিয়েছে, সবাই এখন যার যার পছন্দের খাবার নিয়ে নিবে। এই ফাঁকে আমরা কিছু ফটো সেশন করে নিচ্ছিলাম। আমাদের তো মানে সাজগুজ করার আরেকটা উদ্দেশ্য হলো ছবি তোলা আর ভিডিও করা, এগুলো আমাদের মেয়েদের পছন্দের জায়গা। আর ছবি তোলার উদ্দেশ্য একটু মাথায় রেখে এখানে বিভিন্ন জায়গায় ব্যাকগ্রাউন্ডগুলো সাজানো হয়েছে, এত সুন্দর করে ডেকোরেশন করা হয়েছে, মন চাইছিল শুধু ছবি তুলে যাই, ভিডিওই করে যাই। আর আমরা তো কোথাও এক জায়গায় বসলে গল্প শুরু হলে আর শেষই হতে চায় না। আর যাই বলেন না কেন, সেদিনের স্পন্দনের পহেলা বৈশাখটা অনেক অনেক ভালো লেগেছে। খাবার পরিবেশন করা হয়ে গিয়েছে, এখন এক এক করে সবাই যার যার পছন্দের খাবার নিয়ে মন ভরে খাবে। শুধু দেখতেই না, খাবারগুলো খেতেও অনেক বেশি মজা হয়েছিল। আর সবাই যার যার পছন্দের, যেগুলোতে এক্সপার্ট, সবাই ওই ভর্তা নিজের হাতে ঘরোয়া পরিবেশেই বানানো, তাই একদম ঘরোয়া পরিবেশের খাবার এখানে পরিবেশন করা হয়েছে। কি সুন্দর প্লেট হয়েছে আপু, লুকস সো নাইস, ইয়ামি। খাও খাও, এনজয় আপু, খুব সুন্দর হয়েছে।
শুভ নববর্ষ, শুভ নববর্ষ সবাইকে, শুভ নববর্ষ সবাইকে। অনেক সুন্দর লাগছে, মাশাআল্লাহ মাশাআল্লাহ। একই প্রেমে সব সুন্দরীরা, একই প্রেমে সব সুন্দরীরা। শুভ নববর্ষ। সত্যি কথা বলবো, আমি একই ভিডিও রিপিটেডলি এতবার নিয়েছি, মানে আমার মন ভরছিল না ভিডিও নিয়ে। এত সুন্দর ডেকোরেশন করা হয়েছে। আর সেদিনের ওয়েদারটা কিন্তু মানে রোদ ছিল, বাট ওরকম প্রচণ্ড রকমের গরম পড়েনি যে সহ্য করতে পারবো না। সবাই আমাদের যারা ভাবির মেয়েরা আছে এখানে, যে সুমেরা, রেহারা, এরাও কিন্তু খাবার সার্ভ করছিল, পারফরমেন্সও করেছে। মানে সবাই সব কিছুতে সব কাজে হেল্প করছিল। এখানে শারমিন, তারপরে সেজুতিরা, আশা আপু, মুন্না আপু, ফারিয়া আপু সবাই মিলে খাবার সার্ভ করছিল। যারা অন্যান্য আপুরা সবাই মিলেই খাবারগুলো খুব সুন্দর করে মিষ্টি হাসি দিয়ে সবার সাথে খাবার পরিবেশন করছে, দেখতেও ভালো লাগছে। আর আমি এই ভিডিও না জানি রিপিটেডলি কতবার নিয়েছি। এই আমার বাচ্চা দেখি এখানে, ওয়াও ওয়াও, এটা কে দেখি তো, তাকানো কেন, দেখি তো। হাই মামি, রিমশা কোথায়? রিমশা হাই, এই যে হাই মামি, হাউ আর ইউ? আর ইউ ওয়েটিং ফর ফুড? ওকে, গো অন। বাহ, এই মজার খাবার, ভর্তা মাছ, পান্তা ভাত আছে। বাবা, পান্তা ভাত দেখি, আমি স্পুন দিয়ে খেতে পারবো না। অবশ্যই হাত দিয়ে খেতে হবে, পান্তা খাবো না। সবাইকে খুব সুন্দর লাগছে। আমি একবার নিয়েছি, আবার নিয়েছি, নিতেই মন চাচ্ছে তোমাদেরকে, কি করবো। খুব সুন্দর লাগছে সবাইকে। আর এই যে এখানে আমার সব ফ্রেন্ডরা, আমার সখীরা এখানে, ওদেরকে তো নেওয়াটা বাধ্যতামূলক, না নিলে পিঠে কিল ঘুষি একটাও বাদ পড়বে না। জাস্ট জোকিং, এগুলো সবই ফান তো ফ্রেন্ডদের সাথে করবোই, না করলে আসলে মনটাও ভরে না। আর ওরাও দাঁড়িয়েছে খাবার নেওয়ার জন্য। ওদেরকে বলছিলাম ভালো করে খাবার খাবি, আর আমার ধনেপাতার ভর্তা মাস্ট, এগুলো বলে বলে দিচ্ছিলাম। আর অন্যান্য সব আপুরাও এসে জয়েন করছিল। সুন্দর একটা ভালো লাগার জায়গা আসলে। এই যে খাবার নিয়ে নিয়েছি, ওয়াও, ইয়াম ইয়াম, দেখি দেখি দেখি, এই তো, ওয়াও, সেই সুন্দর হয়েছে প্লেটটা। এটা আমার নাম দিয়ে চালাই দেবো। হ্যাঁ হ্যাঁ, আমার ছেলে আসুক, ওর সাথে দাঁড়াবো। মাশাআল্লাহ মাশাআল্লাহ, ইয়ামি ইয়ামি খাবার। দেখো কত কিছু ভালো ছিল। ওইটা একটা আমার প্লেটটা সবচেয়ে সাজানো গুছানো। বাহ, কি সুন্দর অর্গানাইজ। ধন্যবাদ বলতে পারি, জুগার ধনেপাতা ভর্তা, জুগার। আই দাঁড়া, প্লেট নিয়ে দাঁড়া, প্লেট নিয়ে দাঁড়া, প্লেট নিয়ে দাঁড়া, একটু দাঁড়া, একটু দাঁড়া, একটু ছবি তুলি, দাঁড়া, একটু ক্লোজ হ। আসলেই প্লেট সাজানো দেখেই ক্ষুধা লাগছিল। আর আমি তো সকাল থেকে সেই না খাওয়া বসে আছি সেই ভর্তা ভাত খাবো বলে। ওদের সবার প্লেট সাজানো দেখে মনে হচ্ছে কখন আমি গিয়ে খাবার নিব। এত বেশি মজার ছিল সবগুলো আইটেম, আর মানে জিভের পানি পড়ছিল। দোয়া করছিলাম যেন ওদের পেট খারাপ না। কেন আপু, কেন খান নাই? আল্লাহ, খাওয়া শেষ। না আপু কিছু খায় নাই, ঠিক আছে বুঝলাম। দেখে সিলভিয়া কি খাচ্ছিস? মজা? আমি ইলিশের লেজ ভর্তা, আল্লাহ, এটা মিস করছি মনে হয় আমি। শেষ, ভীষণ মজা। তোর ঠিক আছে, তারা ভাগ বসাবো। হাই আপু, ওয়াও, মজা, তাই না? খুব মজা, মধু 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 মধু। আর এখানে কিন্তু বাহিরে ভিতরে দুই জায়গায় খাবার বসে খাওয়ার ব্যবস্থা রাখা হয়েছে। তো সবাই এনজয় করছিল, খাবার দেখে ভালোই লাগছিল। আর এই যে আশা আপু কি সুন্দর একটা মাছের সন্দেশ নিয়ে যাচ্ছে। আর এখানে সব ডিজার্ট সার্ভ হয়ে গিয়েছে। এই যে দুধ চিতই, জিলাপি, রসগোল্লা, মিষ্টি দই, তেলের পিঠা, তারপরে মাছের সন্দেশ, সব ছিল এখানে। সবগুলো খাবারই দেখতে খুব ভালো লাগছিল। আমি ভিডিও নিচ্ছিলাম, আর আমার তর সইছিল না কখন আমি এই সুইট ডিজার্টগুলো খাবো। এত লোভনীয় ছিল এক একটা।
একটু আমি ট্রাই করবো আগে। সেদিন পহেলা বৈশাখের সাথে সাথে মা দিবসও ছিল। স্পন্দনের পক্ষ থেকে মা দিবসের আয়োজনটা খুবই সুন্দর হয়েছিল। একটা ছবি তুলে দাঁড়াও। মুরব্বীরা আছেন তাদেরকে নিয়ে আমরা একটা মাদার্স ডে কেক কাটবো, বাট এটা আপনাদের সকল মাদের উদ্দেশ্যে। সবাইকে তো মঞ্চে আনা সম্ভব না, তাই ভাবলাম কিছু স্পেশাল মাদেরকে আমরা চুজ করে আমরা মঞ্চে নিয়ে আসি। তাই এনারাই আপনাদের আপনাদেরকে প্রতিনিধিত্ব করছে। আমি আপনাদেরকে অনুরোধ করবো অনেক জোরে তালির মাধ্যমে ওনাদেরকে স্বাগতম জানাতে মঞ্চে। চলুন আমরা তাহলে কেক কাটি এবং বাচ্চারাও বসে আছে কেকের জন্য। আমি অনুরোধ করবো মাদেরকে আপনার ঝুড়িটা যদি সবাই একসাথে ধরে কেকটা কাটেন। সবাই একসাথে হাত ধরেন। এই তো হয়ে গেল। সবার মাদের উদ্দেশ্যে অনেক অনেক শুভেচ্ছা। আমি জানি আমরা অনেক পরিশ্রম অনেক ত্যাগ করে আমরা মাতৃত্ব পেয়েছি আজকে মা দিবস। তো আজকের এই মা দিবসে সকল মাদেরকে স্পন্দনের পক্ষ থেকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা। আমরা কিন্তু অনুষ্ঠানের একদম শেষ পর্যায়ে চলে এসেছি, তবে এখনও এই আপুর মিষ্টি গান দিয়ে আমরা আমাদের দিনটাকে শেষ করব। আশা করি আপনাদের ভালো লাগবে। হ্যালো আপু অ্যান্ড ভাইয়ারা, যারাই আমার এই ব্লগটা দেখছেন সবার কাছে আমার একটা রিকোয়েস্ট, প্লিজ আমার এই ব্লগটা দেখবেন, ভালো লাগলে আমাকে সাবস্ক্রাইব করবেন আর কমেন্ট করে জানাবেন। আপনাদের সাপোর্টটা আমার আসলেই খুব দরকার। আশা করি আমার সাথেই থাকবেন। ধন্যবাদ।